গ্রামের লোকে ঠিক নাম করিত না, বলিত ঠান্ডা মল্লিক। নাম করিলে সেদিন নাকি অদ্দেষ্টে অন্ন মিলিত না। যুবকেরা তাস খেলিতে বসিয়া চারিখানি কাগজের পরের খেলায় এক পক্ষে ছক্কার হাত থাকিলে প্রতিপক্ষ যদি ঠান্ডা মল্লিকের আসল নাম উচ্চারণ করিয়া কাগজ কয়খানি স্পর্শ করিত, তাহা হইলে জয় নিশ্চিত পক্ষের ছক্কা তো হইতই না, কাগজ চারিখানিও উঠিয়া যাইত। এমনই নামের গুণ ছিল। নামটা বলিয়াই ফেলি। ঠান্ডা মল্লিকের প্রকৃত নাম শীতল মল্লিক। সেকালের মেয়েরা যেমন ভাসুরের নাম হরিদাস থাকিলে ফরিদাস বলে, তেমনি শীতল মল্লিকও ঠান্ডা মল্লিক নামে সে অঞ্চলে পরিচিত হইয়া পড়িয়াছিলেন। মল্লিক মহাশয় জাতিতে কায়স্থ ছিলেন, কিন্তু ব্যবহার ছিল এক্কেবারে চামারের মতো। দয়া, ধর্ম, চক্ষু লজ্জা বলিয়া জিনিসটা তাহার মধ্যে কখনোই ছিল না। কিন্তু তাহার কিছু অর্থ ছিল। এই অর্থই তাহাকে এক্কেবারে পাইয়া বসিয়াছিল। টাকা ধার দেওয়াই তাহার ব্যবসা ছিল। মল্লিকের সংসারে এক বিধবা ভগিনী ব্যথিত আর কেউই ছিল না। ভগিনীটির যদি ছেলে মেয়ে থাকিত, তাহা হইলে মল্লিক নিশ্চয়ই তাহাকে আশ্রয় দিতেন না, নিজেই ঘর গৃহস্থলীর কাজ করিতেন। তাহার স্ত্রী যখন নিঃসন্তান অবস্থায় মারা যান, তখন মল্লিকের বয়স 42 বৎসর। অবশ্য দ্বিতীয়বার বিবাহের সময় তখনও অতীত হয় নাই। অনেকেই তাহাকে কন্যাদানের চেষ্টা করিয়াছিল, কিন্তু মল্লিক হিসাব করিয়া দেখিলেন যে মা গঙ্গা যখন অপব্যয় হইতে তাহাকে নিষ্কৃতি দানের জন্যই তাহার গৃহিণীকে কোলে টানিয়া লইয়াছেন, তখন দেবীর অভিপ্রায় কি ব্যর্থ করিবার চেষ্টা করা উচিত? মল্লিক কাহারও কথায় কর্ণপাত করিলেন না। তাহার নিঃসন্তান বিধবা ভগিনীকে বাড়িতে আনিলেন। ভগিনীটিও দরিদ্র শ্বশুরালয়ে দাসীবৃত্তি করিয়া অনেক লাঞ্ছনা ভোগ করিয়া দেবর পত্নীর বাক্য যন্ত্রণা পরিপাক করিয়া কোনো প্রকারে দিন কাটাইতেছিল। এখন দাদার সাদর আমন্ত্রণে সে চলিয়া আসিল। দাদার পরিচয় সে জানিত, কিন্তু সে বিধবা। তাহার একবেলা 1 পোয়া চাউল, একটু লবণ আর একটু কাঁচা লঙ্কার দরকার। হাজার কৃপণ হইলেও তাহার দাদা এই সামান্য বিষয়ে কৃপণতা করিবেন না, এ বিশ্বাস তাহার ছিল। আর হাজার হোক, এক মায়ের পেটের ভাই তো, সেই ভাই একলা কষ্ট পাইবে, এ কি কোনো ভগিনী সহ্য করিতে পারে? মল্লিক মহাশয় বিশেষ বিবেচনা করিয়াই ভগিনীকে বাড়ি আনিয়াছিলেন। এতদিন অর্থাৎ স্ত্রীর মৃত্যুর পরও তিনি দুবেলাই আহার করিতেন। এখন ভগিনীকে বাড়িতে আনিয়া মল্লিক বলিলেন, দেখ নেত্য, তুই আমার ছোট বোন, তোকে কোলে করে মানুষ করেছি। তুই একবেলা হবিষ্যি করবি, আর আমি তোর বড় ভাই, আমি 2 বেলা মাছ ভাত এটা ওটা সেটা খাবো, এ আমি কিছুতেই পারবো না। আজ থেকে আমিও একবেলা তোর সঙ্গেই হবিষ্যি করব। ভাই বোন কি আর পৃথক রে? মল্লিক অনেক হিসাব করিয়াই এ কথা বলিয়াছিলেন। একটি মানুষের খোরাক, হোক না সে বিধবা, তারও তো চাল ডাল লাগে, তেল লাগে, কিঞ্চিত তরি তরকারিও লাগে। তা যেমন করিয়াই হোক, একটা বিধবার একবেলা খোরাক যোগাইতে হইলে এই আকরা গন্ডার দিনে 2.5 টাকার কমে আর হয় না। মাসে 2.5 টাকা, তাহলে বৎসরে হইল 12 দুগুণে 24, আর ধরো বাদে এই বাঁধে 6, হলো কিনা 30 টাকা। একটি মানুষের জন্য বছরে 30 টাকা? না না, এত টাকা কোথায় পাবো? গিন্নির মৃত্যুর পর মাসে যা খরচ হচ্ছিল, তার 1 আধেলা বেশি ব্যয় করা যেতে পারে না। তবে আর গিন্নি গেল কেন? শেষে অনেক হিসাব করিয়া অনেক জমা খরচ থতাইয়া মল্লিক ভগিনী নেত্তর সঙ্গে একবেলা হবিষ্যি করিতে স্থির করিলেন। মাসান্তে হিসাব করিয়া দেখিলেন এই বন্দোবস্তে তাহার 1 টাকা 13.5 আনা ব্যয় সংক্ষেপ হইয়াছে। তখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া মল্লিক বলিলেন, হবে না, হাজারো হোক কায়েতের ছেলে, হিসেবে কেউ ঠকাতে পারবে না। নেত্য অনেক প্রতিবাদ করিয়া অনেক কাঁদাকাটি করিয়াও দাদাকে এই মহৎ সংকল্পচ্যুত করিতে পারিল না। দাদা রাত্রিতে কিছুই আহার করে না দেখিয়া নেত্য একদিন 1/2 পোয়া চাল ভাজিয়া লবণ তৈল মাখিয়া দাদাকে খাইতে দিয়া গেছিল।
দাদা চাউল ভাজা দেখিয়া একেবারে আতঙ্কে শিহরিয়া উঠিলেন, উচ্চস্বরে বলিলেন, নেত্য, তুই কি আমাকে ফতুর করবি? আধ পোয়া চালের দাম কত জানিস? দাদা এক্ষুনি করাক্রান্তি হিসেব আরম্ভ করিবে বুঝিতে পারিয়া নেত্য বলিল, দাদা, মহাপ্রাণীকে এত কষ্ট দিতে নেই, ওতে লক্ষ্মী নারাজ হন। দাদা রাগ করিয়া বলিলেন, লক্ষ্মী লক্ষ্মী, হ্যাঁ, লক্ষ্মী রাজি বা কবে হলেন? যা যা, তোর সঙ্গে আর কথা কাটাকাটি করিতে পারি নে। সাবধান, আর কখনো জিনিসপত্র এমন নষ্ট করিস নে। জানিস আধ পোয়া চালের দাম 1 পয়সা, তাহলে হলো গিয়ে। না না, তোমাকে আর হিসেব করতে হবে না, আমি এই নাকে কানে খত দিচ্ছি, আর যদি কখনো এমন কাজ করি। এই বলিয়া নেত্য বাড়ির মধ্যে চলিয়া যাইতে উদ্যত হইল। দাদা তখন কোমল স্বরে নেত্যকে ডাকিয়া বলিলেন, দেখ নেত্য, তোরই ভালোর জন্য বলি, আমি আর কদিন আছি। এখন যদি সব উড়িয়ে দিস, তাহলে আমি মরে গেলে কি করবি? কেন, তখন তোমার ওই জকের ধন ওই লোহার সিন্ধুক আগলে বসে থাকবো? হাহ, কথার শ্রী দেখো না। নেত্য আর সেখানে দাঁড়াইল না, চাল ভাজার বাটিটা সেখানে ফেলে চলে গেল। এমন না হলে কি আর কপালেও এত দুঃখ হয়? এই বলিয়া তিনি যেন কি ভাবিতে লাগিলেন। একটু পরেই বলিলেন, যাক, কাল একাদশী, মনে করেছিলাম এবার থেকে নির্জলা একাদশী করব। দেখছি হতভাগী তা করিতে দিল না। কাল এই চাল ভাজা কয়টি দিয়েই একাদশী করা যাবে। আধ পোয়া চাউলের একটা গতি হওয়ায় ঠান্ডা মল্লিক আশ্বস্ত হইয়া বাটিটা অতি সন্তর্পণে বাক্সের মধ্যে এক পার্শ্বে তুলিয়া রাখিলেন। নিজেদের সম্বন্ধে যাই করুন, পরের দেনা পাওনা সম্বন্ধে ঠান্ডা মল্লিক খুব ঠিক, কখনো কাহারও 1 পয়সা ঠকান না। যাহার নিকট যাহা পাওনা তার একটি আধেলাও তিনি ছাড়িয়া দেন না। আবার তাহার কাছে অন্য যাহা পাইবে তারা করাক্রান্তি হিসাব করিয়া তিনি পরিশোধ করেন। কোনোদিন কাহারও নিকট সিকি পয়সা মাপের জন্য প্রার্থনা করেন না। সকলেই ঠান্ডা মল্লিককে ঘৃণা করে, নিন্দা করে, কিন্তু টাকার দরকার পড়িলে ওই ঠান্ডা মল্লিকের অনেক টাকা। কেহ অনুমান করে 50,000, কেহ কেহ বলে 30,000। গল্প লেখক সর্বজ্ঞ হইলেও পরের ধনের কথা প্রকাশ করিবেন কেন? এইভাবে 13-14 বৎসর কাটিয়া গেল। ঠান্ডা মল্লিকের ধনার্জন স্পৃহা বাড়িলও না, কমিলও না। লোকের নিন্দা, ঘৃণা, উপেক্ষা সমস্ত অম্লান বদনে হজম করিয়া ঠান্ডা মল্লিক তাহার লোহার সিন্ধুক পূর্ণ করিতে লাগিলেন। বিগত বৎসর পূজার সময় একটা বিষম গোলযোগে তাহাকে এক্কেবারে ওলট পালট করিয়া গেল। গ্রামের নিষ্কর্মা যুবকরা অনেক দিন হইতেই মল্লিককে বিপন্ন করিবার নানা ফন্দি আঁটিতে আসিয়াছিল, কিন্তু মুরব্বীদিগের ভয়ে তাহারা এতদিন কিছুই কার্যে পরিণত করিতে পারে নাই। পূজার সময় কর্তাদের অগোচরে অতি গোপনে তাহারা একটা কাজ করিয়া বসিল। ষষ্ঠীর দিন অতি প্রত্যুষে অন্যান্য দিনের মতো নেত্য যখন বাহিরের বৈঠকখানা ঘর ঝাঁট দিতে আসিল, তখন সে সবিস্ময়ে দেখিল বৈঠকখানার বারান্দায় একখানি অনতিবৃহৎ দুর্গা প্রতিমা রহিয়াছে। এই অভূতপূর্ব ব্যাপার দেখিয়া সে একেবারে স্তম্ভিত হইয়া গেল। কি করিবে, কি বলিবে, কিছুই স্থির করিতে পারিল না। একটু প্রকৃতিস্থ হইয়াই সে সেখান হইতে চিৎকার করিয়া বলিল, ও দাদা, দাদা, শিগগিরই এসো, দেখে যাও, কে আমাদের সর্বনাশ করে গেছে গো। ঠান্ডা মল্লিকের তখন সবে নিদ্রাভঙ্গ হইয়াছে, উঠি উঠি করিয়াও এপাশ ওপাশ করিতেছিলেন। এমন সময় ভগিনীর চিৎকার শুনিয়া তিনি তাড়াতাড়ি শয্যা ত্যাগ করিয়া বাহিরের দিকে দৌড়াইয়া আসিলেন। দাদাকে দেখিয়াই নেত্য বলিয়া উঠিল, এই দেখো, পোড়াকপালির বেটারা আমাদের বারান্দায় মা দুর্গার প্রতিমা রেখে গিয়েছে। বলিস কিরে নেত্য? বলিয়া তিনি বারান্দায় নিকটে আসিয়া দেখিলেন সত্য সত্যই একখানি দুর্গা প্রতিমা বৈঠকখানার বারান্দায় রহিয়াছে। তখন তাহার ক্রোধাগ্নি প্রজ্বলিত হইল। যাহা মুখে আসিল তাহাই বলিয়া গ্রামের পাজি, বজ্জাত, বদমায়েশ লোকদিগের উপর অজস্র ধারে ব্যাকরণ বহির্ভূত ভাষায় গালাগালি করিতে লাগিলেন।
তাহার চিৎকার শুনিয়া প্রতিবেশী স্ত্রী পুরুষ বালক বালিকায় বাহিরের অঙ্গন পরিপূর্ণ হইয়া গেল। বৃদ্ধ বৃদ্ধারা বলিতে লাগিলেন, তাই তো, এ তো ভারী অন্যায় ব্যাপার। এমন কাজ কে করলে? ভদ্রলোককে এমন বিপদে ফেলা কিছুতেই উচিত হয় নাই। যুবকেরা বড় কেহ আসে নাই। যে দুই একজন আসিয়াছিল তাহারাও অতি গম্ভীরভাবে বলিল, এ কি অন্যায়! এমন ব্যাপার তো গ্রামে কখনো দেখি নাই। মল্লিক তখন আরো ক্রুদ্ধ হইয়া বলিলেন, এ কাজ ওই হতভাগা ছোড়াদের। এ কথা আমি তামা তুলসী গঙ্গাজল হাতে বলতে পারি। ওই পুরুত ঠাকুরের বাড়ি গায়ের যে সব শালারা নাটকের আড্ডা করছে, এ সেই শালাদেরই কাজ। পাজিরা মনে করেছে বাড়ির ওপর ঠাকুর ফেলে গেলেই আমি অমনি পুজো করব। শীতল মল্লিক গলায় ছুরি দিয়ে মরবে, তবু পুজো করবে না। বেটারা এসে দেখে যাক এক্ষুনি তাদের ঠাকুরের কি দশা করি। নিয়ে আয় তো নেত্য, আমার লাঠিখানা নিয়ে আয় দেখি যা। প্রতিবেশী বৃদ্ধ গদাধর লাহিড়ী এই সময় আসিয়া উপস্থিত হইলেন। তাহাকে দেখিয়াই মল্লিক তাহার দিকে অগ্রসর হইয়া বলিলেন, এই দেখো গদা কাকা, কি অত্যাচার! তুমি এর বিচার করো। লাহিড়ী মহাশয় অতি ধীর স্বরে বলিলেন, তাই তো, কাজটা অত্যন্তই গর্হিত হয়েছে। এরকম অত্যাচার এ গ্রামে তো পূর্বে কখনো দেখিনি। মল্লিক বলিয়া উঠিলেন, আপনারাই তো ছোড়াদের আসপর্দা দিয়ে মাথায় তুলে দিয়েছেন। এ কাজ তাদেরই। হয় আপনারা এই প্রতিমা সরিয়ে নিয়ে যান, তা নয়তো আমি রাস্তায়। শীতল, রাগে জ্ঞান হারা হয়েও না। যারা এ কাজ করেছে গ্রামের 10 জনকে ডেকে তার অনুসন্ধান করে তাদের শাস্তি দিতে হবে। তার জন্য তুমি ভেবো না। কিন্তু আজ ষষ্ঠী, যে করেই হোক আজ তোমার বাড়িতে যখন মায়ের আগমন হয়েছে, তখন হিন্দু হয়ে আর কায়স্থর ছেলে হয়ে তুমি বাপু মাকে টেনে রাস্তায় ফেলতে পারছো না। তাতে তোমার অধর্ম, গ্রামেরও অপযশ। আমরা 10 জন থাকতে এমন অধর্মের কাজটা কেমন করে হতে দিই তুমি বলো দেখি। তাহলে আপনি কি করতে বলেন? আমি বলি, যে করেই হোক কোনো রকমে মায়ের পুজোটা তোমাকে করতেই হবে। আপনি তো করতে হবে বলেই খালাস। পুজো করা কি ছেলে খেলা? বলতে গেলে বৃষৎসর্গের ব্যাপার। আমার সাধ্য কি এ তাল আমি সামলাই? সে আমি কিছুতেই পারবো না। আমি গরিব মানুষ, কোনো ক্রমে কায় ক্লেশে বেঁচে আছি। আমি কি করে পুজো করব? আপনার ইচ্ছে হয় আপনার বাড়িতে প্রতিমাখানি নিয়ে যান, পুজো করুন গে। বৃদ্ধ লাহিড়ী মহাশয় হাসিয়া বলিলেন, শীতল, মায়ের কাছে সেই প্রার্থনাই করো আমার যেন মায়ের পুজো করবার মতো অবস্থা হয়। তখন তোমরা না বললেও আমি মাকে বাড়িতে আনব। কিন্তু তুমি তো জানো আমার কি অবস্থা। আমি বলি কি, মহেশকে ডেকে আনি, সে তোমার পুরোহিত। যাতে কোনো রকম ব্যয়বাহুল্য না করে মায়ের পুজোটা হয়ে যায়, তারই মতো ব্যবস্থা করে দিই। এই ধরো 100 টাকা হলেই 3 দিনের পুজো অমনি নম নম করে সেরে দেওয়া যেতে পারে। 100 টাকা? আপনি বলেন কি গদা কাকা? আমার কি 100 টাকা খরচ করবার অবস্থা? আমি সোজা কথা বলছি, আমি 1 পয়সাও খরচ করতে পারবো না। তাহলে যা ভালো বোঝো করো বাপু, আমরা তোমার হিতৈষী। এক্ষেত্রে যা সৎ পরামর্শ তাই তোমাকে দিলাম। এই বলিয়া লাহিড়ী মহাশয় ধীরে ধীরে চলিয়া গেলেন। মল্লিক এতক্ষণ উঠানে দাঁড়াইয়া কথা বলিতেছিলেন। এখন বারান্দায় উঠিয়া প্রতিমার সম্মুখে চাপিয়া বসিলেন। তখন নেত্য বলিল, বসে বসে ভাবলে কি হবে দাদা? যা হয় একটা ঠিক করে ফেলো। ষষ্ঠীর দিন মা যখন বাড়ির উপর এসেছেন, তখন বিদায় করো কি বলে? বিদায় করব না তো কি ঢাক ঢোল বাজিয়ে পুজো করতে হবে? সে আমার দ্বারা হচ্ছে না। থাক, যেমন আছে ঠাকুর তেমনই থাক। আমি পুজোও করছি নে, ফেলেও দিচ্ছি নে। 100 টাকা গাছের ফল আর কি, কুড়িয়ে আনলেই হলো।
সব বেটারাই ভাবে আমার না জানি কত টাকাই আছে। যাকগে, আর বকতে পারি নে। এই বলিয়া মল্লিক বাড়ির মধ্যে চলিয়া গেলেন। একটু পরেই পুরোহিত মহেশ ভট্টাচার্য আসিয়া উপস্থিত হইলেন। তিনি বাড়ির মধ্যে যাইয়া দেখেন মল্লিক মাথায় হাত দিয়া বসিয়া আছেন। ভট্টাচার্য মহাশয় তাহার নিকটস্থ হইয়া বলিলেন, ও মল্লিক দা, বসে ভাবলে কি হবে? একটা ব্যবস্থা তো করতে হবে। যাও হয়ে যাও, তোমার আর মুরব্বিগিরি করতে হবে না। পুজো করতে হয় আমিই করব, তোমায় কিছু করতে হবে না। তুমি নিজের পথ দেখো গে, যাও। তুমি পুজো করবে? পুজো করবার তোমার অধিকার কি? ওইসব অধিকার তধিকার বুঝি নে ঠাকুর, যা করতে হয় আমিই করব এখন। আমি বামুনও ডাকবো না, পুরুতও ডাকবো না। তুমি পাগল হলে নাকি? এমন অনাচ্ছিষ্টি কথা তো কখনো শুনিনি। তুমি কায়েতের ছেলে, তুমি পুজো করবে কি করে? এখনো তো কলির শেষ হয়নি, পাগলের মতো কথা বলো না। এখন যাতে যা হয় এসো স্থির করি তাই। তোমায় কিচ্ছু স্থির করতে হবে না মহেশ। ভট্টাচার্য মহাশয় দেখিলেন এখানে কথা বলা নিতান্তই নিরর্থক, হয়তোবা অপমানই হইতে হইবে। এই ভাবিয়া তিনি নেত্যকে ডাকিয়া বলিলেন, পুজো যদি না করাই স্থির হয়, তাহলে প্রতিমাখানি রাস্তায় ফেলে দিয়ে আসতে বলো। ফেলে দিই আর ঘরে তুলি সে আমি বুঝবো, সে পরামর্শ কারুর কাছে নিতে যাব না। তুমি এসো, যাও। বেলা 8টা পর্যন্ত মল্লিক চুপ করে বসিয়া কি চিন্তা করিলেন। তাহার পর উঠিয়া ঘরের মধ্যে গেলেন। নেত্য তখন উঠোনের পাশে দাঁড়িয়েছিল। সে বেশ শুনিতে পাইল তাহার দাদা লোহার সিন্দুক খুলিলেন এবং একটু পরেই বন্ধ করিলেন। তাহার পর চাদরখানি কোমরে জড়াইয়া পুরাতন জীর্ণ ছাতাটি হাতে করিয়া বাহিরের উঠোনে আসিয়া নেত্যকে বলিলেন, আমি ফুলতলার হাটে চললাম, আমার আসতে দেরি হবে। তুই আমার জন্য বসে থাকিস নে, তোর মতো দুটো রেঁধে খাস, আমি জল টল খেয়েই আসবো। ও আর দেখ, বিপিন আর পাঁচুকে পাঠিয়ে দিয়ে যাচ্ছি, যা যা করতে হবে তাদের বলে যাচ্ছি। তারা যতক্ষণ না আসে ততক্ষণ দেখিস যেন লক্ষ্মী ছাড়া ছোকরাটা ঠাকুরখানি ভেঙে না ফেলে। কি ঠিক করলে দাদা? ঠিক আবার কি করব, পুজো টুজো আমায় দিয়ে হচ্ছে না। তবে আর 7 তাড়াতাড়ি ফুলতলায় যাওয়া কেন? খেয়ে দিয়ে হাটে গেলেই হতো। মল্লিক সে কথার কোনো উত্তর না দিয়া তাড়াতাড়ি বাহির হইয়া গেলেন। একটু পরেই 4-5 জন মজুর আসিয়া নেত্যকে বলিল, দিদি ঠাকুরন, কথা বলে গেলেন বাইরের আর ভিতরের উঠোনগুলোর পাশে দক্ষিণ মুখ করে একটা চালা বাঁধতে হবে। সেইখানেই নাকি প্রতিমা রাখা হবে। ঘরে যে কখানা টিন আছে তাই দিয়ে চালা বাঁধা হবে। নেত্য তখন বুঝতে পারল তাহার দাদা পুজোর জিনিসপত্র কিনবার জন্যই এত তাড়াতাড়ি ফুলতলায় গেলেন। এ অঞ্চলের মধ্যে ফুলতলার বাজার ও হাট প্রসিদ্ধ। এত বড় বাজার আর শনি মঙ্গলবারে এত বড় হাট সে অঞ্চলে আর কোথাও হয় না। সেদিন মঙ্গলবার ষষ্ঠী, সেদিনের হাটে অনেক দ্রব্য আসিবে। অনেক দূর হইতে অনেক ক্রেতা এই মঙ্গলবারের হাটে পুজোর জিনিসপত্র কিনিবে। নেত্যর মনে বড় আনন্দ হইল, তাহার দাদার নিশ্চয়ই সুমতি হইয়াছে। সে তখন মহা উৎসাহে কাজে লাগিয়া গেল। কোথায় কি করিতে হইবে তাহা মজুরি দিগকে বলিয়া দিতে লাগিল। মজুরেরা কিন্তু কর্তা যাহা বলিয়া গিয়াছিলেন তাহাই করিতে আরম্ভ করিলেন। এদিকে ঠান্ডা মল্লিক ফুলতলার হাটে যাইয়া দেখিলেন তখন জিনিসপত্র আমদানি হইতে আরম্ভ হইয়াছে। তিনি প্রথমেই ময়রাদের দোকানে গেলেন। বাজারে 7-8 খানি ময়রার দোকান। যে দোকানে যত চিড়ে মুড়কি ছিল তাহা সমস্তই তিনি কিনিয়া ফেলিলেন এবং দোকানদার দিগকে বলিলেন, পূজার 3 দিন যে যত নারিকেলের সন্দেশ দিতে পারিবে তিনি তাহাই লইবেন। দোকানদারেরা সকলেই মল্লিকের এই কার্যে অবাক হইয়া গেলেন। মল্লিক তাহাদিগকে বলিলেন, কি করি বলো, শালারা আজ ষষ্ঠীর দিন প্রতিমা বাড়ির উপর ফেলে গেছে। মাকে পুজো করি আর না করি,
না খাইয়ে তো রাখতে পারি নে, তাই 4টে চিড়ে মুরগি নিয়ে যাচ্ছি। তোমরা সবাই প্রসাদ পেতে যেও। কথাটা হাটময় রাষ্ট্র হইয়া গেল। সকলেই এই কথা শুনিয়া আনন্দ প্রকাশ করিতে লাগিল। মল্লিক তখন হাটে যত চিড়ে মুরগি বাতাসা আমদানি হইল সমস্তই কিনিয়া ফেলিলেন। 25-30 খানি গ্রামের পূজাবাড়ির লোকেরা এই হাটে চিড়ে মুরগি প্রভৃতি কিনিবে বলিয়া আসিয়াছিল, তাহারা কেহই এক সের দ্রব্যও পাইল না। মল্লিক হাটে সমাগত গোয়ালাদিগকে দধির কথা বলিলেন, কিন্তু কেহই এত অল্প সময়ের মধ্যে দধি সরবরাহ করিতে সাহস হইল না। মল্লিক বলিলেন, যাক, বেটিকে এবার শুকনো চিড়েই চিবোতে হবে, আমি কি করব? চিড়া মুরগি বাতাসা পাতা হাড়ি কলসি প্রভৃতি কিনিয়া ঠান্ডা মল্লিক স্তূপাকার করিয়া ফেলিলেন। তাহার পর কয়েকখানি গরুর গাড়িতে সেই সকল দ্রব্য বোঝাই হইতে লাগিল। বোঝাই শেষ হইলে গাড়িগুলি বাড়িতে পাঠাইয়া দিয়া তিনি ময়রাদিগকে নারিকেলের সন্দেশের জন্য যাহার যাহা প্রয়োজন সেই পরিমাণ টাকা বায়না করিলেন। তাহার পর হাটের মধ্যে নিমে ঢুলির সহিত তাহার দেখা হইল। তিনি তাহাকে বলিলেন, দেখ নিমচাঁদ, তোকে একটা কাজ করতে হবে। আজ এই হাটে এখনই ঢোল শহরত দে যে কাল থেকে 3 দিন আমার বাড়িতে মায়ের পুজো হবে। সব দুঃখী কাঙালির নিমন্ত্রণ। শুধু হাটেই শহরত দিলে হবে না, গায়ে গায়ে বলে দিতে হবে। এনে আজ এই টাকাটা নে, তারপর তোর যা পাওনা হবে পুজোর পর মিটিয়ে দেব। মাথায় থাকে যেন, সব দুঃখী কাঙালি, বুঝলি তো? বেলা প্রায় 2:30টার সময় মল্লিক হাঁপাইতে হাঁপাইতে বাড়ি ফিরিয়া আসিলেন। দেখিলেন মজুরেরা চণ্ডীমণ্ডপ প্রস্তুত করিয়া ফেলিয়াছে এবং বাহিরের প্রাঙ্গণ পরিষ্কার করিতেছে। একটু পরেই জিনিসপত্র বোঝাই 5খানা গাড়ি আসিয়া উপস্থিত হইল। মল্লিক মজুরদিগকে বলিলেন, ওরে, ওসব এখন ছাড়, আগে এই জিনিসগুলো নামিয়ে ঘরে তোল দেখি। নেত্য তখন তাড়াতাড়ি আসিয়া জিনিসগুলি ঘরে তুলিতে তুলিতে বলিল, পুজোর জিনিস কই দাদা? দাদা রাক্ষস স্বরে বলিল, এই তো সব পুজোর জিনিস, আবার কি লাগবে? নেত্য বলিল, এসব তো চিড়ে মুরগি, পুজোর জন্য যেসব জিনিস লাগবে তা তো দেখছি নে, সেসব বুঝি আসছে? না না, আর কিছু আসবে না। দই তো পাওয়া গেল না, কেউ দিতে শিকারই হলো না। আর নারিকেলের সন্দেশ তা কাল থেকে আসতে আরম্ভ হবে। আমি সব ঠিক করে এসেছি। বেটির যেমন অদৃষ্ট শুকনো চিড়ে থাক, আমি কি করব? কিন্তু তা তো বুঝলাম দাদা, কিন্তু মায়ের পুজো তো করতে হবে, তার জিনিস কই? যা তো যা, আর বকাবকি করতে পারি নে। পুজো পুজো আবার কি, ও সব ঘন্টা নাড়া আর ফুল বেল পাতা দেওয়া সে হচ্ছে না। নেত্য অবাক হইয়া দাদার মুখের দিকে চাহিয়া রহিল। এমন অনাসৃষ্টি তো সে কখনো দেখেও নাই, শোনেও নাই। বেলা 3 প্রহর হয়ে গেল, একটু তেল দে দেখি, স্নানটা সেরে নি। আজ আর খাওয়া দাওয়ার সময় নেই, এখনো আমার অনেক কাজ বাকি। তাড়াতাড়ি স্নান শেষ করিয়া ঠান্ডা মল্লিক গ্রামের মধ্যে বাহির হইলেন। সকলেই শুনিলেন যে মল্লিক দুঃখী কাঙালি ভোজনের বিপুল আয়োজন করিতেছে। মল্লিক প্রথমেই লাহিড়ী মহাশয়ের বাড়িতে গেলেন এবং তাহাকে ডাকিয়া বলিলেন, কাকামশাই, একরকম তো করে ফেললাম, তোমারও পুজো টুজো আমি করব না, সে তোমাকে যা বলেছি তাই হবে। বেটি যখন বাড়িতে এসেছে তখন না খাইয়ে তো আর রাখতে পারি নে, তাই 2টো চিড়ে মুরগির আয়োজন করেছি। সব কাঙাল দুঃখীকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছি। মায়ের নাম করে তারা 3 দিন খাবে, সেই আমার পুজো। তোমরা সবাই গিয়ে দেখবে যাতে মায়ের একটি কাঙাল ছেলেও না খেয়ে চলে যেতে না পারে। তাই তোমাকে দেখতে হবে কিন্তু কাকা। লাহিড়ী মহাশয় বলিলেন, সে বেশ করেছ শীতল, কিন্তু
শাস্ত্রানুসারে পূজা অর্চনাও তো করা চাই, নইলে যে মহা অপরাধ হবে। মায়ের কাঙাল ছেলেমেয়েরা পেট ভরে খাবে, এতে যদি মায়ের পুজো না হয়, এতে যদি মা খুশি না হন, তাহলে অমন পুজো আমি করি নে। লাহিড়ী মহাশয় আর কথা বলিলেন না। মল্লিক গ্রামের প্রত্যেকের বাড়িতে যাইয়া সকলের সাহায্য প্রার্থনা করিলেন। যথারীতি পুজো হইবে না শুনিয়া যদিও সকলেই আপত্তি করিলেন, কিন্তু মল্লিককে দৃঢ় সংকল্প দেখিয়া সকলেই কাঙালি ভোজনের সাহায্য করিতে সম্মত হইলেন। সেদিন সন্ধ্যার সময় গ্রামের মুরব্বীরা মল্লিকের বাড়ি আসিয়া মিলিত হইলেন। তাহারা পূজার ব্যবস্থা করিবার জন্য মল্লিককে অনুরোধ করতে লাগিলেন, কিন্তু তাহার সেই কথা, আমি যা ব্যবস্থা করেছি তাতে যদি মায়ের পুজো না হয়, না হবে। ইতিপূর্বেই কয়েকজন লোকের সাহায্যে প্রতিমাকে নবনির্মিত মণ্ডপে আনিয়া রাখা হইয়াছিল। পূজার আসন দেওয়া হয় নাই, ডাকের সাজ দিয়া প্রতিমাকে সাজানো হয় নাই, এমনকি নবনির্মিত মণ্ডপে গোবর ছড়া পর্যন্ত দেওয়া হয় নাই। মণ্ডপের মধ্যে প্রতিমার সম্মুখে একটি মৃৎপ্রদীপ মিটমিট করিয়া জ্বলিতেছিল। তাহাতে অন্ধকার দূর না হইয়া আরও বেশি অন্ধকার বোধ হইতেছিল। সকলেই মল্লিকের এই অদ্ভুত ব্যবস্থার কথা লইয়া আলোচনা আন্দোলন করিতেছিল। এমন সময় একজন অপরিচিত ভিখারী আসিয়া মায়ের মণ্ডপের সম্মুখে দাঁড়াইয়া একতারা বাজাইয়া গান ধরিল। সকলে নিস্তব্ধ হইয়া ভিখারীর গান শুনিল। গান শেষ হইলে মল্লিক বলিলেন, শুনলে শুনলে তোমরা, মা নিজে গান শুনিয়ে গেলেন। আরে শীতল মল্লিক কি আর শাস্ত্র জানে না? তাহার পরেই প্রতিমার সম্মুখে যাইয়া গললগ্নি কৃতবাসে করজোরে বলিলেন, মা, মা, তোর কাঙাল ছেলেরা তোর পুজো করবে, সেই পুজোই তোকে নিতে হবে। বল মা, বল, পুরুতের পুজো নিবি না কাঙাল ছেলেদেরই পুজো নিবি? এই বলিয়া মল্লিক মায়ের মুখের দিকে চাহিলেন। কি দেখিলেন তাহা তিনিই বলিতে পারেন। একটু পরেই বলিয়া উঠিলেন, ওরে, 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 আমি কি আর তা বুঝি নাই? এই দেখ, এই দেখ, মা হাসছেন। এই দেখ, মা বলছেন, শীতল, আমি তোর পুজোই নেব। শীতল মায়ের সম্মুখে নতজানু হইয়া প্রণাম করিলেন। গ্রামের লোকেরা মনে করিয়াছিল মল্লিক যাহাই বলুক না কেন, পূজা তাহাকে করিতেই হইবে। কিন্তু অপরাহ্নে মল্লিক যখন ফুলতলার হাট হইতে ফিরিয়া আসিলেন, তখন দ্রব্যাদি দেখিয়া সকলেই বুঝিতে পারিল ঠান্ডা মল্লিকের যে কথা সেই কাজ। তখন মহেশ ভট্টাচার্যের বাড়িতে থিয়েটারের যুবকদল মিলিত হইয়া ভট্টাচার্য মহাশয়ের পরামর্শ মতো অতি গোপনে সেই বাড়িতেই পূজার দ্রব্যাদি আহরণ করিতে লাগিল। থিয়েটারের ফান্ড হইতে টাকা লইয়া যুবকদল হাটে বাজারে নানান দিকে ছুটিল। রাত্রি ৮টা-৯টার মধ্যেই পূজার দ্রব্যাদি যথাসম্ভব সংগৃহীত হইল। ঠান্ডা মল্লিক এ ব্যাপারে ঘুণাক্ষরেও জানিতে পারিলেন না। সপ্তমীর দিন প্রত্যুষে শয্যাত্যাগ করিয়াই মল্লিক তাহার ভগিনীকে বলিলেন, আমাকে এক্ষুনি একবার ফুলতলার বাজারে যেতে হচ্ছে। ময়রাদের বিশ্বাস নেই, বুঝলি? তারা যদি সময় মতো সন্দেশ না নিয়ে আসে, তাহলে বড়ই মুশকিল হবে। না, না, আমি একবার গিয়ে দেখেই আসি। এই ঘন্টা দুয়ের মধ্যেই ফিরে আসবো। এই বলিয়া মল্লিক ফুলতলায় চলিয়া গেলেন। তখন তাহার অনুপস্থিতির সুযোগ পাইয়া যুবকদল সপ্তমী পূজার দ্রব্যাদি আনিয়া উপস্থিত করিল। 7টা বাজিতে না বাজিতেই পুরোহিত মহেশ ভট্টাচার্য সমস্ত দ্রব্য গোছাইয়া লইয়া পূজায় বসিলেন। ব্রাহ্মণ যুবকগণ আয়োজন করিয়া দিতে লাগিল। একটু পরেই ঠান্ডা মল্লিক বাড়িতে আসিয়া দেখেন তাহার পুরোহিত মহেশ ভট্টাচার্য যথারীতি পূজা আরম্ভ করিয়া দিয়াছেন। পূজার দ্রব্য সম্ভারে চণ্ডীমণ্ডপ পরিপূর্ণ রহিয়াছে, সামান্য একটুও ত্রুটি নাই। এই দৃশ্য দেখিয়া মল্লিক স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিলেন। তিনি যে কি বলিবেন কি করিবেন কিছুই স্থির করিতে পারিলেন না। সহসা তাহার দৃষ্টি দুর্গা ঠাকুরানীর দিকে আকৃষ্ট হইল। তিনি স্পষ্ট দেখিলেন
মা তাহার মুখের দিকে চাহিয়া হাস্য করিতেছেন। এমন মনোহর মূর্তি, এমন সহাস্য বদন তিনি তো জীবনে কখনো দেখেন নাই। তাহার তখন মনে হইল, পূজার যে আয়োজন তিনি করিয়াছেন তাহা হয়তো মায়ের মনের মতো হয় নাই। তাহার মনে হইল, পূর্বদিন তিনি মায়ের যে হাসিমুখ দেখিয়াছিলেন সে সে হাসিমুখ নহে, ভ্রুকুটি। তাহারই দৃষ্টিভ্রম হইয়াছিল। আবার তিনি মায়ের মুখের দিকে চাহিলেন, দেখিলেন সত্য সত্যই মায়ের বদন প্রফুল্ল। গভীর মর্মবেদনায় তিনি চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, মা, মারে, আমার পুজো তুই নিবি না মা? আমি যে তোর নাম করে তোর গরিব দুঃখী ছেলেদের পুজো করতে চেয়েছিলাম, তাতে তাতে কি তোর পুজো হতো না মা? তবে তবে কি তোর গরিব দুঃখী ছেলেদের আজ ফিরিয়ে দেব? তুই বল মা, তাদের কি বলবো? তোরা সব চলে যা। তোদের তোদের পুজো করলে মায়ের পুজো হবে না। তাহার কণ্ঠ রোধ হইয়া আসিল। তিনি আর একটি কথাও বলিতে পারিলেন না। তাহার চক্ষুর সম্মুখে সমস্ত জগৎ অন্ধকার হইয়া গেল। ক্ষণকালের জন্য তাহার চেতনা লুপ্ত হইল। পরক্ষণেই তাহার লুপ্ত সংজ্ঞা ফিরিয়া আসিল। তিনি বলিয়া উঠিলেন, মহেশ, ভালো করে পুজো কর ভাই। মা যা বলছেন, তোর পুজোও নেবেন, আমার পুজোও নেবেন। এই যে মা বলে গেলেন, ওরে সবাই আমার ছেলে, যে যেভাবে আমার পুজো করে প্রাণ দিয়ে করলে আমি তাই গ্রহণ করি। মা দুর্গে, আমি কি শক্তি যে তোর পুজো করি মা? আমি তো আমি তো তোকে একদিনও ডাকিনি, আমি তো তোকে একদিনও চাইনি রে মা। আমি চেয়েছি টাকা, তা তুই আমাকে ঢের দিয়েছিস। হ্যাঁ রে, ঢের দিয়েছিস। এখন এখন তোর জিনিস তুই বুঝে নে, তোর টাকা তোর পুজোয় তুই লাগা, আমায় ছুটি দে। এই বলিয়া শীতল মল্লিক বালকের মতো কাঁদিয়া উঠিলেন। ভক্তের অশ্রুবিন্দুতে মহামায়ার মহাপুজো সুসম্পন্ন হইয়া গেল। তাহার পর ৩ দিন ধরিয়া মল্লিকের অঙ্গনে শত শত দীন দরিদ্র অনাথ অনাথা মায়ের প্রসাদ পাইয়া কৃতার্থ হইয়া গেল। শীতল মল্লিক চারিদিকে দৌড়াইয়া বেড়ান, আর এক একবার চণ্ডীমণ্ডপের সম্মুখে দাঁড়াইয়া করজোরে বলেন, জয় মা, জয় মা, জয় মা আনন্দময়ী। শেষ হলো জলধর সেনের বিখ্যাত গল্প আনন্দময়ী। কেমন লাগলো আমাদের এই গল্প কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা নতুন এই চ্যানেলে দেখছেন বা শুনছেন আমাদের গল্প, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে কিন্তু কখনোই ভুলবেন না, এবং তার পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমরা যখনই কোনো নতুন গল্প দিই সরাসরি নোটিফিকেশন যাতে আপনার কাছে চলে যায়। আপনারা শুনছিলেন জলধর সেনের বিখ্যাত গল্প আনন্দময়ী, প্রেজেন্টেড বাই ধুলোবালি। আজকের মতো এখানেই ইতি। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।